ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে ছুটে আসেন হাজারো দর্শনার্থী। নওগাঁর বদলগাছির এই ঐতিহাসিক স্থাপনাকে ঘিরে কর্মসংস্থান তৈরি হলেও পর্যটকদের অভিযোগ, যথাযথ ব্যবস্থাপনা ও পর্যটক বান্ধব পরিবেশের ঘাটতি দিন দিন প্রকট হচ্ছে। দর্শনার্থীরা জানান, রেল ও সড়ক যোগাযোগ ভালো হওয়ায় বিদেশি পর্যটকদের উপস্থিতি বাড়ছে, কিন্তু সুযোগ নিতে স্থানীয় কিছু অটোরিকশা চালক পর্যটকদের জিম্মি করে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন। পাশাপাশি বিহার সংলগ্ন হোটেলগুলোতে অতিরিক্ত বিল, খাবারের মানহীনতা এবং ফটোগ্রাফার সিন্ডিকেটের হয়রানি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায়, বিহার এলাকায় পরিচ্ছন্নতা সংকট, পর্যাপ্ত বসার জায়গার অভাব এবং খাবারের দোকানগুলোর অগোছালো অবস্থান দর্শনার্থীদের বিরক্ত করছে। সবচেয়ে বড় সমস্যা, রাত্রি যাপনের কোনো সুবিধা নেই। ফলে দূরদূরান্ত থেকে আসা পর্যটক, বিশেষ করে বিদেশিদের পড়তে হয় বড় ধরনের ভোগান্তিতে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সীমিত রেস্ট হাউস শুধু নির্দিষ্ট রেফারেন্সধারী ব্যক্তিদের জন্য উন্মুক্ত থাকায় সাধারণ পর্যটকদের সুযোগ মেলে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেরবি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, অস্থায়ী দোকানগুলোর অতিরিক্ত দাম, অবাধ বেওয়ারিশ কুকুরের উৎপাত এবং প্রবেশ মূল্যে বৈষম্য তাদের ভ্রমণকে অস্বস্তিকর করে তুলছে। বাংলাদেশ মোটামুটি সব জায়গা থেকেই এখানে টুরিস্টরা আসে, দেশের বাইরে থেকেও আসে, তো সবার জন্য রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই। এটা একটা সমস্যা, বড় সমস্যা। যে রেস্ট হাউসটা আছে, তো রেস্ট হাউসে বিভিন্ন রেফারেন্স নিয়ে আসতে হয়, সবার তো রেফারেন্স থাকে না। এখানে আসার পর যেটা দেখলাম যে ওনারা এখানে যে টেম্পোরারি দোকানগুলো দিয়েছেন, ওইখানে খাবারের মূল্য অনেক বেশি। তো এখানে যারা আসতেছে তাদের জন্য এটা আসলে একটা হ্যাসেলের বিষয়। এখানে সব কিছুই পরিবেশ ঠিক আছে, বাট এখানে এসে যে খাবারটা খাবে মানুষজন, এই পরিবেশটা নাই। বিশেষজ্ঞদের মতে, স্থানীয়দের পর্যটক বান্ধব প্রশিক্ষণ, নিয়ন্ত্রণহীন সেবা খাতকে শৃঙ্খলায় আনা এবং দ্রুত আধুনিক পর্যটন সুবিধা নির্মাণ জরুরি। না হলে বিশ্ব ঐতিহ্যের এই স্থাপনাটি পর্যটনের সম্ভাবনা হারিয়ে ফেলতে পারে। স্থানীয়দের একটু ট্রেনিং দেওয়া, ওয়ার্কশপ করা, তাদেরকে নিয়ে এসে এগুলো বোঝানো যে এখানে এই সম্পূর্ণ বিহারটা হলো বাংলাদেশের একটা হেরিটেজ, বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং বিশ্বের একটা গুরুত্বপূর্ণ জায়গা, শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ক্লাস একটা বিষয়। বাংলাদেশে যে এরকম একটা হেরিটেজ আছে, সেটাকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় তুলে ধরা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে এবং বিশ্বের মানুষকে এখানে টেনে নিয়ে আসা। পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান জানান, বিদেশি পর্যটক সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আবাসিক সুবিধা পর্যটন কর্পোরেশনের দায়িত্ব, যা দ্রুত বাস্তবায়ন প্রয়োজন বলে তিনি মত দেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মূল কাজ হচ্ছে এই হেরিটেজ সাইটটি রক্ষা করা, দর্শকদের সামনে উপস্থাপন করা। আসলে হোটেল, মোটেল বা রিসোর্ট এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যায় না। তারপরেও গবেষকদের সীমিত পরিসরে থাকার জন্য আমাদের কয়েকটি রেস্ট হাউস বা ডরমেটরির ব্যবস্থা আছে, যেটি দর্শকদের তুলনায় পর্যাপ্ত না। তো এই বিষয়টি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং পর্যটন বোর্ডের কে অবহিত করা আছে, তাদের হয়তো পরিকল্পনায় থাকতে পারে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।